নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ইলিশ মাছের একটি জনপ্রিয় রেসিপি, সর্ষে ইলিশ। ইলিশ খেতে পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। ইলিশ মাছ হচ্ছে বাঙালির সবথেকে পছন্দের একটি মাছ। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ইলিশের এই জনপ্রিয় রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। ইলিশের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি 1 কেজি ওজনের বড় ইলিশের 6টি পিস নিয়েছি। প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর একটি কড়াই নেব। কড়াইতে 2 চামচ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন এখানে অল্প একটু জল অ্যাড করব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করব 4 চামচ কাজু, 4 মগজ আর পোস্ত বাটা। আমি এখানে আগে থেকেই 8-10টি কাজু, 2 চামচ 4 মগজ আর 1 চামচ পোস্ত আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এখন কাজু পেস্ট মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব আর সামান্য একটু জল অ্যাড করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দেব 4 চামচ সর্ষে বাটা। আমি আগে থেকেই 3 চামচ সাদা সর্ষে, 3 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে একত্রে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন সর্ষেটা অ্যাড করে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব আর অ্যাড করে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। জল অ্যাড করার পর তরকারিটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন এখানে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা কাঁচা ইলিশ মাছগুলো। মাছগুলো অ্যাড করার পর এটি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো তরকারিটি রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে তরকারিটি হালকা একটু নেড়ে নেব। একটু মাথায় রাখতে হবে মাছগুলোকে একটু সাবধানতার সাথে নেড়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। ব্যাস, নাও ইট ইজ রেডি টু সার্ভ। এই জাতীয় রেসিপি সাধারণত গরম ভাতের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আপনারা দেখলেন এই রেসিপিটি কত সহজেই বানিয়ে ফেললাম আর খেতেও হয়েছিল খুবই সুন্দর ও সুস্বাদু। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।